নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিভাবে কাটাবো, কি হতে পারে সেই নিয়ে আমাদের এই ভিডিও সিরিজ। বৃষ রাশিকে নিয়ে আলোচনা করা হবে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি। এই সময় তারা কিন্তু বেশ স্ট্রেসের মধ্যেই রয়েছে, স্পেশালি যারা প্রফেশনাল, যারা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফিনান্সিয়াল স্ট্রেস ইতিমধ্যে চলছে। কিন্তু এই কামিং 3 মাস এই সময় কিন্তু এই স্ট্রেস কাটতে দেখতে পাওয়া যাবে। প্রচুর নতুন কমিউনিকেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে, প্রচুর নতুন যোগাযোগ সেটা আমরা দেখতে পাবো। বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। পরিবার পরিজনের মধ্যে দীর্ঘদিন ধরে মুখ দেখা দেখি নেই, অশান্তি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিরাট দূরত্ব চলছিল। এবার কিন্তু বৃষ একটা সুযোগ পাবেন সেই ডিস্টারবেন্সেস গুলোকে মিটিয়ে নেওয়ার। বিয়ের কথাবার্তা চরমভাবে এগোবে। আত্মীয় পরিজন, কুটুম্ব তারাও চাইবেন যে এই সময় আপনার বিয়েটা হোক। দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবে, দশম ভাবে রাহু, একাদশে শনি এবং চতুর্থে কেতু। এই চতুর্থে কেতুর কারণে কিছু বাস্তু দোষ সৃষ্টি হতে পারে, কিছু কনফিউশন। বাড়িতে একটা ফ্রিজ কিনে আনলেন, কোথায় রাখবেন খুঁজে পাচ্ছেন না, কোথায় সেই ফ্রিজটাকে অ্যাকচুয়ালি রাখবেন বা রাখা উচিত। দেখতে পাওয়া গেল আপনি সেই ফ্রিজটাকে নিয়ে গিয়ে রাখলেন বাড়ির ব্রহ্মস্থানে। এমন জায়গায় ফ্রিজটা রাখতে আপনি বাধ্য হলেন যেটা অ্যাকচুয়ালি আপনার বাড়ির ব্রহ্মস্থান। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট চিন্তার এবং বিপজ্জনক। নতুন বাড়ি কেনার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। স্বল্পকালীন বিদেশ যাত্রা তারও সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় একটা লম্বা চওড়া ট্যুর করা যেতে পারে। ভাবতে পারেন লাদাখ গিয়ে ঘুরে আসবো, মনে হতে পারে বেড়াতে যাব, একটু দূরে যাব, পাহাড়ে যাব, এরকম মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু ভাই বোন এদের সঙ্গে একটু অশান্তি সৃষ্টি হতে পারে। চেষ্টা করতে হবে এই অশান্তিকে কন্ট্রোল করবার। কাজকর্মের সুযোগ আসবে, নতুন চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতি এগুলো কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার কাজের জায়গায় পরিবর্তন আসবে, কিন্তু চট করে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবেন না। আগে বুঝুন যে এই ক্ষেত্রটি আপনার জন্য কতটা পজিটিভ, কতটা বেনিফিশিয়াল, সেটা বুঝবার পরে ডিসিশন নিন। কোন ক্ষেত্র থেকে ইমপ্রুভমেন্ট আসছে সেটাকে উপলব্ধি করুন, কোন জায়গা থেকে বাড়তি টাকা আসতে পারে সেটাকে বুঝুন এবং সেটা বুঝবার পরে ডিসিশন নিন। আদৌ আপনি চাকরি চেঞ্জ করবেন কিনা, আদৌ আপনি নতুন ব্যবসায় ঢুকবেন কিনা, আদৌ আপনি নতুন পার্টনারকে অ্যাকসেপ্ট করবেন কিনা। এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার জন্য পজিটিভ হতে পারে, আবার প্রত্যেকটি বিষয় আপনার জন্য চরম নেগেটিভ হতে পারে। হয়তো 10% স্যালারি বাড়লো, কিন্তু তার সঙ্গে এত রেসপন্সিবিলিটি পেলেন আপনি নতুন কোম্পানিতে, এত প্রেশার, অ্যাডজাস্ট করতে পারছেন না, এই ধরনের সমস্যা হতে পারে। তাই এই সময় কর্ম পরিবর্তনের আগে অবস্থা পরিবর্তনের কথা চিন্তা করুন, ক্ষেত্র পরিবর্তনের আগে বিষয় পরিবর্তনের কথা চিন্তা করুন। অর্থাৎ নতুন চাকরিতে যাওয়ার আগে পুরনো চাকরির ক্ষেত্রটি আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে কিনা, পুরনো চাকরির ক্ষেত্র থেকে আপনি মানসিক তৃপ্তি পেতে পারেন কিনা সেটা দেখুন। বয়স প্রায় 50-এর কোঠায় চলে এসেছে। খুব সাবধান, 3 মাস প্রতারিত হতে পারেন, এই সময় বিভ্রান্ত হতে পারেন। আরও একটি বিষয়, প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখুন, সিরিয়াল মেনটেন করুন, সিস্টেম মেনটেন করুন, ডিসিপ্লিন মেনটেন করুন। কোন দিকে ইনভেস্ট করবেন, কোন দিকে টাকা দেবেন, কোন দিকে খরচা হবে, প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন এবং তারপরে সেই কাজটি করুন। ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির দলিল কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, মাধ্যমিকের রেজাল্ট, কাগজপত্র খুঁজে পাচ্ছেন না, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। বিপদে পড়তে পারেন আপনি। নিজের খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং অবশ্যই অবশ্যই সেটা করতে হবে। প্রত্যেকটি কাজে বৃষ রাশি বা লগ্নের মানুষ গোপনীয়তা মেনটেন করুন। একটা বাড়ি কিনতে চলেছেন, একটা ফ্ল্যাট কিনতে চলেছেন, সেই সময় সচেতন হন। কোথায় ইনভেস্ট করছেন, কতটা ইনভেস্ট করা উচিত, আদৌ ইনভেস্ট করবেন কিনা সেটা বোঝা উচিত। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয় উন্নতি হোক না, গোপন রাখুন, নিজের মধ্যে রাখুন। পরে সময় সুযোগ হলে মানুষ তো জানতে পারবে, কিন্তু তার আগে অবশ্যই অপেক্ষা করুন। বুঝুন, দেখুন, জানুন, তারপরে এগোবার পরিকল্পনা করুন। কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো, হুড়োহুড়ি এটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে না। কর্মক্ষেত্রে উন্নতি আসছে, তবে তার থেকেও বেশি ডেভেলপমেন্ট ব্যবসার ক্ষেত্রে। মানসিক দিক থেকে চাপমুক্ত হতে পারবেন। ট্রেডিং করুন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। আপনি যদি গৃহবধূ হয়ে থাকেন, ট্রেডিং ওরিয়েন্টেড ট্রেনিং নিতে পারেন।
নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতাকে বাস্তবায়িত করুন। এই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, মেনটেন করার চেষ্টা করতে হবে। হঠাৎ করে শরীর খারাপ যেন না হয় সেই চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি আসবেই। প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নিজেকে ভালো রাখুন, হ্যাপি রাখার চেষ্টা করুন, কারণ আপনি ভালো থাকলেই সমস্ত জায়গা, সমস্ত ক্ষেত্র সেগুলো ঠিকঠাক থাকবে। আপনার সঙ্গেই সমস্ত কিছু রিলেটেড। ঋগ্বেদে বলা হয়েছে অহম ব্রহ্মস্মি, অর্থাৎ আপনিই সমস্ত, আপনিই সমগ্র। আপনি তুষ্ট তো জগৎ তুষ্ট। আপনি ভালো আছেন তার মানে আপনার এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস তারাও আপনার সঙ্গে পজিটিভ ইন্টারাকশন করছে। সুতরাং নিজেকে ভালো রাখতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এগুলো শুধু সাবস্ক্রিপশন নয়, এগুলো হলো ইন্সপিরেশন, আমাকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করার ওষুধ। যাই হোক, আমি জানি আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, অনেক মানুষই জ্যোতিষকে ভালোবাসেন, তাদের জন্য ঋষিবাণী হলো বেস্ট অপশন। অ্যাকচুয়ালি আর কোনো অপশনই নেই, ঋষিবাণী একটাই অপশন। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষা মানে ঋষিবাণী। সিস্টেমেটিক অ্যাস্ট্রোলজিক্যাল লার্নিং, বেস্ট ফ্যাকাল্টি, বেস্ট সিলেবাস, প্রপার এক্সামিনেশন সিস্টেম, প্রপার রেজিস্ট্রেশন, পারফেক্ট সার্টিফিকেশন, সবকিছু মিলিয়ে ঋষিবাণী অনন্য। আপনি অনলাইনে শিখবেন ঋষিবাণী, আপনি অফলাইনে শিখবেন ঋষিবাণী, আপনি জ্যোতিষ শিখবেন ঋষিবাণী, তন্ত্র শিখবেন ঋষিবাণী, পৌরোহিত্য শিখবেন সেটাও ঋষিবাণী, ট্যারো কার্ড রিডিং শিখবেন ঋষিবাণী, আপনি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলিকে জানবেন, 1 by 1 শিখবেন, সেটাও কিন্তু অবশ্যই ঋষিবাণী, কেবলমাত্র ঋষিবাণী। তাই জ্যোতিষ বা আনুষঙ্গিক বিষয় শিখতে চাইলে সরাসরি চলে আসুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বৃষ রাশি কৃতিকা নক্ষত্র, হাতে টাকা পয়সা আসবে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ছে, স্ট্রেস বাড়ছে, ভাবছেন সেকেন্ডারি সোর্স অফ আর্নিং জেনারেট করতে হবে। নতুন কর্মক্ষেত্র আরেকটু বেটার, আরেকটু ডেভেলপ করার চেষ্টা করছেন। এটাই সময়, এবারই ঝাঁপিয়ে পড়তে হবে। ছোট ভাই, ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বিবাহিত জীবন শুভ, বিয়েতে অশান্তি ছিল, সেটাকে একটু হ্যাপি কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য এটাই আদর্শ সময়। কাজকর্মের ক্ষেত্রে গতি নিয়ে আসার চেষ্টা করতে হবে। খাওয়া দাওয়া করুন ঠিকঠাক করে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে। আইনি জটিলতা ভীষণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়বে কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আর্নিং সেটাও বাড়বে। হঠাৎ ইমোশনাল হয়ে পড়তে পারেন কৃতিকা। বেশ কিছু সম্পর্ক যেটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ধীরে ধীরে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে, তবে ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে, একটু ভালো সাপোর্টিভ দশা, আপনি উন্নতি করছেন। পরবর্তী নক্ষত্র রোহিণী। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বৃষ রাশি রোহিণী নক্ষত্র। ইমোশনাল সেন্সিটিভ হয়ে রয়েছেন, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে পারবেন। আপনি এখন পারফেকশনিস্ট। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। কিছু একটা বললেন, মন থেকেই বললেন, ভালো কথাই বললেন, কিন্তু উল্টো দিকের মানুষ তিনি সেই কথার এমন একটি অর্থ বার করলেন যেটা শুনে আপনি আকাশ থেকে পড়লেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে। এই সময় জ্যোতিষ শিক্ষা শুরু করা যেতে পারে। এই সময় সাকসেস রেট অনেক বেশি। পরিশ্রম করছিলেন, সফল হচ্ছিলেন না, এবার সফলতা আসবে, সাকসেস আসবেই, গ্রোথ রেট বাড়বেই। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। বাড়ি পরিবর্তনের চেষ্টা করা যায়। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন তারা গৃহ পরিবর্তন করতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। জুন, জুলাই, আগস্ট রোহিণী নক্ষত্রের মানুষরা ধারণ করতে পারেন 4 মুখের রুদ্রাক্ষ এবং 7 মুখের রুদ্রাক্ষ। আগামী 7.5-এর জন্য নিজেকে প্রিপেয়ার করবার জন্য অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন। গুরু দীক্ষা নেওয়ার জন্য এটা আদর্শ সময়। গ্রোথ রেট ভীষণ বেশি।
প্রেমিকার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, প্রেমিকার সঙ্গেই পার্টনারশিপে নতুন বিজনেস শুরু করতে পারেন। এই সময় কিন্তু স্কিনের প্রবলেম রোহিণীকে বেশ ভোগাবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের ব্যবসায় উন্নতি হবে। তবে আগস্ট, সেপ্টেম্বর এই দুটি মাসে কিন্তু খুব সচেতন থাকতে হবে। আয় করেও টাকা রাখতে পারছেন না, প্রতারিত হচ্ছেন, কোনো অদ্ভুত রেসপন্সিবিলিটি খরচ করতেই হবে, কোনো দিক থেকে উন্নতি আসছে না, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি যথেষ্ট ভালো। আইনি জটিলতা, আইনি অস্থিরতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা, এটা অবশ্যই করা উচিত। গুপ্ত শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কষ্ট পেতে পারেন চোখের সমস্যায়। মৃগশিরা নক্ষত্রের মানুষদের পুরনো কোনো সমস্যা জেগে উঠতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত, বিদ্ধ হতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে পুরনো শত্রুতা সেটাও জেগে উঠতে পারে। কম্পিটিশন থাকবে, আপনি জিতবেন। মৃগশীর্ষার জিদ এটা বাড়বে, কিছু একটা করবই, করে দেখাবই, এই মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা এটা বাড়বে। মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসবেন। উচ্চ বিদ্যার কম্বিনেশন অনেক বেশি, বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। মৃগশিরা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবেই। ছোটখাটো অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি আপনি ভালো থাকবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তাহলে আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কিছু সাবধানতা, কোন দিক থেকে ডেভেলপমেন্ট আসতে পারে, কোন দিকে গ্রোথ আসবে, তার কিছু ধারণা আমরা পেলাম। অ্যাক্টিভিটি বাড়বেই, হাতে টাকা পয়সা আসবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। প্রত্যেকটি কাজের মধ্যে কিছু সিস্টেম নিয়ে আসার চেষ্টা এটা করতে হবে। সিচুয়েশন আপনাদের জন্য পজিটিভ এবং যথেষ্ট ভালো। নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসন্দেহে এগিয়ে যাওয়া যেতে পারে। ভালো হবে আপনার সাথে, কারণ সময় কিন্তু আপনার জন্য পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।